আমরা মূলত সর্বশিক্ষা থেকে টেট কোয়ালিফাইড লাস্ট জয়েন্ট টিচার 29 এবং 30 জুন এই দুইটা তারিখে আমরা জয়েন করেছি সর্বশিক্ষা। তো এখানে আমাদের আজকে মিলিত হওয়ার মুখ্য উদ্দেশ্য হলো ম্যাডামের সঙ্গে যে আমরা দীর্ঘদিন যাবৎ 2004 থেকে সর্বশিক্ষা স্কিমে চাকরি করছি এবং বিগত সময়ে আমরা টেট যারা কোয়ালিফাই করেছি এর মধ্যে অনেকে আগে থেকেই সর্বশিক্ষা ছেড়ে টেট কোয়ালিফাইড টিচার হিসেবে জয়েন করেছি বিভিন্ন লেভেলে। তো আমরা আজকে যারা মিলিত হয়েছি স্পেশালি আমরাও টেট কোয়ালিফাই করে আমরা লাস্ট ফাইনালি কোর্টে একটা আমাদের কেস চলছে সর্বশিক্ষা রেগুলার করার জন্য, যেটা আপনারা সবাই অবগত আছেন। তো শেষ পর্যন্ত আমাদের জয়েন করার লাস্ট ডেট ছিল ডেটে 29, 28, 29, 30 জুন এই 3টা তারিখে। তো শেষ পর্যন্ত আমরা দেখলাম যে আমাদের কাছে আর সময় নাই, অপেক্ষা করা যাবে না। আমরা 29, 30 তারিখ মিলিয়ে আমরা বিভিন্ন শিক্ষকরা বিভিন্ন দিকে আমরা জয়েন করে নিয়েছি। এর মধ্যে একটা অংশের শিক্ষক রয়েছে টেট কোয়ালিফাইড শিক্ষক যারা অফিসে এক্সটেনশনের জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিল। তো এক্সটেনশনে অ্যাপ্লিকেশন দেওয়ার পরে ওনাদেরকে 30 তারিখে এক্সটেনশনটা ওদের হয়, একটা লিস্ট আউট হয় এখান থেকে। কিন্তু আমাদের সঙ্গে ম্যাক্সিমাম টিচাররাই আমরা ওই এক্সটেনশনের অপেক্ষা না করে আমরা আমাদের কাছে কোনো রাস্তা না দেখে আমরা রেগুলার জবে যাব এই চিন্তা নিয়ে আমরা জয়েন করে ফেলেছি। এই বিষয়টা নিয়ে ম্যাডামের সঙ্গে কথা বলেছি ম্যাডাম, এবং বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে ওইরকম যারা সর্বশিক্ষাতে টেট কোয়ালিফাইড টিচাররা রয়েছেন ওনাদেরকে একটা কোর্টের রায় হিসাবে ওনাদেরকে একটা বেনিফিট দেওয়ার চিন্তাভাবনা চলছে। তো ওই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি। আমরা এতদিন ওখানে চাকরি করেছি সর্বশিক্ষাতে, এখন আমরা একটা কম্পারেটিভলি ভালো সিকিউরড জবে আমরা গেছি। কিন্তু দেখা যাচ্ছে যদি ওইটা পত্রপত্রিকার কথা মতো ঠিকঠাক হয়ে থাকে তাহলে যারা টেট কোয়ালিফাইড এসএসসিতে রয়েছে ওনারা বেনিফিটেড হয়ে যাচ্ছে। তো আমরা বলেছি ম্যাডামকে যে আমরা যেহেতু ওইখানে অলরেডি সার্ভিস দিয়েছি, তো এখন যদি ওইরকম কিছু বেনিফিট দেওয়া হয় আমরা যেন ওইখান থেকে ডিপ্রাইভ না হয়, আমাদের প্রিভিয়াস জবের বেনিফিটের যেন পাশাপাশি আমরাও পাই। তো ম্যাডাম এটা মেনে নিয়েছেন যে এটা একটা সিরিয়াস ইস্যু। তো ওটা হয়তো আগে আলোচনার মাধ্যমে ওনাদের মতো হয়তো স্কিপ করে গেছে এই বিষয়টা। তো ম্যাডাম বলেছেন যে এটা একটা বিরাট পোর্শন রয়েছে। তো ম্যাডাম এটা নিয়ে কথা বলবেন এই বিষয়, আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন রেখেছেন, কন্ট্যাক্ট নাম্বারও রেখেছেন। উনি বলেছেন আমাদেরকে ফার্দার তিনি ইনফরমেশন জানাবেন এটা নিয়ে কী চিন্তা হবে। মানে আপনারা তো সর্বশিক্ষা কিন্তু টেট কোয়ালিফাইড টিচার আমরা স্টেট গভর্নমেন্টের ডিপার্টমেন্টে আমরা অলরেডি জয়েন করে নিয়েছি 28, 29, 30 জুন। অনেকেই জয়েন করছে না, এর আগেও একটা রেপুটেশন দিয়েছে, তারা সময় চেয়েছে, তারা চাইছে যদি সর্বশিক্ষাটা রেগুলার হয়ে যায় কোর্টের রায় অনুযায়ী তাহলে তারা ওইখানে আবার ফিরে যায়। ফিরে যাবে না, ওনারা রয়েছেন এক্সটেনশন যারা পেয়েছেন কিছু সংখ্যক রয়ে গেছেন অলরেডি। আপনারা কি পুনরায় ফিরে যেতে চাইছেন না একই জায়গায়? ফিরে যাওয়া বা না যাওয়া দিয়ে কোনো কথা না, আমাদের কথা হলো যদি সর্বশিক্ষাতে যারা টেট কোয়ালিফাইড এসএসসি টিচাররা রয়েছেন ওনারা যদি ওর স্টার্টিং জব থেকে সময় থেকে যদি পুরো বেনিফিট পেয়ে থাকেন তাহলে আমরা তো আরও ভালো জবের আশায় এখানে এসে যদি উল্টা আমরা ডিপ্রাইভ হয়ে যাই, তার জন্য আমাদেরকে রিকোয়েস্ট যদি এরকম হয়ে থাকে তাহলে আমাদের পুরানো চাকরির যে বেনিফিটগুলো টোটালি আমাদেরকে যেন প্রোভাইড করা হয়। কতজন রয়েছেন আপনারা টোটাল? 36 to 40 যারা চাকরি জয়েন করে নিয়েছে টেট আফটার জাজমেন্ট। আপনার নাম? আমার নাম জয়ন্ত দাস।